অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করার জন্য সরকারের তরফ থেকে অনলাইন আর অফলাইন ফর্ম দেওয়া শুরু হয়ে গেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি এই অন্নপূর্ণা ভান্ডার এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অফলাইনে, আর কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপ্লাই করতে, সমস্ত ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে। আর এই ফর্ম যদি আপনারা লোকাল এরিয়াতে না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন তারও কিন্তু উপায় বলে দেব আজকের আমার এই ভিডিওতে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা এই অফলাইনে ফর্ম ফিল আপ করবেন। দেখুন, এখন আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এই ফর্মটা কিন্তু অন্নপূর্ণা যোজনা যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 12-13 পেজের একটা ফর্ম রয়েছে, যেখানে সমস্ত ডিটেল কিন্তু আপনাদের পূরণ করতে হবে। কোনো ডিটেল যদি ভুল ভ্রান্তি থেকে যায় তাহলে কিন্তু এই 3000 টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই খুব কেয়ারফুলি ভিডিওটা দেখবেন আমি কিভাবে এই ফর্মটা ফিল আপ করছি। যাই হোক, আরেকটা কথা আপনাদের বলবো, এখানে কিন্তু ফর্ম দু রকম দেওয়া হচ্ছে, একটা বাংলা ভাষায় আর একটা ইংরেজি ভাষায়। আমি দুটো ফর্মই কিন্তু ব্যবস্থা করে দেবো, আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, সবার উপরে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা রয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো দেখতে পারলেন পুরোটা কিন্তু একদম ডিটেলসে দিয়ে দিয়েছে। আর এখানে দেখুন লিখেছে সবার প্রথম ক, পারিবারিক পরিচয় বিকল্প অথবা ইনপুট করতে বলেছে। নির্দেশনা সঠিক হলে টিক চিহ্ন দেবেন। এবার দেখুন 1 নম্বর, যেখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম মানে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। আপনাদের পরিবারের কে হেড? ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু বাবারাই হেড হয়ে থাকে, সেক্ষেত্রে পুরো নামটা কিন্তু আপনারা এখানে লিখবেন। দেখুন লিখে দিয়েছে আধার কার্ড অনুযায়ী কিন্তু নামটা লিখবেন। কোনো ক্ষেত্রে যদি পুরুষ এই ফ্যামিলির হেড না হয়ে থাকে, কোনো নারী হয়ে থাকে, যেমন ধরুন আপনার মা হতে পারে এই পরিবারের হেড, সেক্ষেত্রে মায়ের নামটা আপনারা এখানে লিখবেন। কিন্তু একটা কথা আপনাদের বলি, প্রতিটা লেখা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। আর একটা কথা, প্রত্যেকটা কিন্তু এখানে দেখুন বাংলায় লেখা রয়েছে, তো আপনাদের বলবো আমি আপনারা এটা ইংরাজিতে লিখবেন, সেক্ষেত্রে খুব সুবিধা হয়। এরপরে দেখুন লিখেছে জন্ম তারিখ, দিন, মাস, তারপর বছর। ধরুন কারোর জন্ম তারিখ 2 ফেব্রুয়ারি 1990, সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে প্রথমে 2 তারিখ। এখানটা দেখুন 2 তারিখ লিখবেন, তারপর একটা কমা মতো বা একটা দেখুন হাইপেনের মতো দেবেন। তারপর দেখবেন যেহেতু ফেব্রুয়ারি মানে 2 নম্বর মাস, সেখানে 02, তারপর সাল আছে 1990, সেইটা আপনারা লিখে দেবেন। এবার দেখুন 3 নম্বরে কি লিখেছে, পরিবারের প্রধানের লিঙ্গ মানে পুরুষ না মহিলা, সেইখানে সেই বক্সটায় কিন্তু আপনারা ক্লিক করবেন, মানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখুন এখানে লিখে দিয়েছে সঠিক হলে টিক চিহ্ন দেবেন, ঠিক আছে? তো পুরুষ হলে পুরুষের বক্সে দেবেন, মানে পরিবারের যে হেড তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবার বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, মানে এই যে এখানে লিখলেন না পরিবারের যে প্রধান হেড, ফ্যামিলির হেড, তার আধার নাম্বারটা আপনারা এই জায়গাটায় কিন্তু লিখবেন। হয়ে গেল। এবার বলেছে 5 নম্বর জায়গাটায় ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, মানে রেশন কার্ড যে ছোট যে কার্ড আছে না, সেই কার্ডটা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে এইখানে কিন্তু তার ডিটেলসটা মানে আইডি নাম্বারটা লিখবেন। এইবার দেখুন আমি একটু ছবিটা উপর দিকে তুলছি লেখাটা। এবার বলেছে 6 নম্বর, পরিবারের সদস্য সংখ্যা কত? একটা পরিবারে কতজন রয়েছে, মানে একটা ঘরের মধ্যে একই জায়গায় খাওয়া দাওয়া হয় সেখানে কতজন রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। কিন্তু এখন লিখেছে শুধুমাত্র সংখ্যায়, যদি 4 জন থাকে 4 লিখবেন, 5 জন থাকলে 5, 3 জন থাকলে 3, 2 জন থাকলে 2। ওকে। এবার বলেছে ঠিকানা, স্থায়ী ঠিকানা, যেই ঠিকানায় থাকেন সেই ঠিকানাটা কিন্তু এখানে পুরোটা লিখতে হবে। জায়গা অনেকটা দিয়েছে, আশা করি এখানটাই পুরোটা কিন্তু হয়ে যাবে। যোগাযোগ নম্বর বলেছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে এই যে 1 নম্বরে যে লিখলেন না যিনি আপনাদের পরিবারের হেড, ওনার মোবাইল নাম্বারটা দেবেন, কিন্তু ওই মোবাইল নাম্বারটা যেন ওনার
যে আধার নাম্বারের সঙ্গে যেন লিঙ্ক থাকে, তাহলে খুব ভালো হয়, সেটাই কিন্তু বলেছে। এইবার দেখুন 9 নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, মানে এনে মানে আধার নেই, ঠিক আছে। এবার বলেছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, সদস্য নাম্বার 1, তার নামটা লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, মানে যেটা তারিখ, মান্থ আর ইয়ার, তারপর লিঙ্গ পুরুষ না মহিলা সেটা আপনারা এখানে লিখবেন। এবার বলেছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, সেই আধার নাম্বারটা আপনারা লিখবেন। এইবার বলা হচ্ছে সদস্য 2, প্রথম ব্যক্তির হয়ে গেল পরিবারের, এবার দ্বিতীয় ব্যক্তির নাম, জন্ম তারিখ, লিঙ্গটা লিখবেন, ঠিক আছে। এইবার এখানে বলছে অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে, এখানে কিন্তু টিক করে দেবেন, হ্যাঁ ঠিক আছে, এখানটা আপনারা টিক করে দেবেন। যারটা আপনারা আবেদন করছেন, মানে যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে, তার যদি আবেদন হয়ে থাকে তাহলে তার এখানে চিহ্ন এখানটায় দিয়ে দেবেন। আর যদি ধরুন হেড অফ দ্য ফ্যামিলি ধরুন পুরুষ, তো আর আপনারা তো অন্নপূর্ণা ভান্ডারটা পাবে নারীরা, সেক্ষেত্রে ধরুন নারীর নামটা দ্বিতীয় স্থানে হবে, সেক্ষেত্রে এইখানটায় আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন, হয়ে গেল। এইবার দেখুন একটু দ্বিতীয় পেজে চলে এলাম। এইবার দেখুন এখানে সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4, সদস্য নম্বর 5 মেম্বারগুলো কিন্তু দেওয়া হয়েছে, মানে যারা যারা সদস্য পরিবারে রয়েছে সবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধারের নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এই যে 5 জনের মধ্যে, এই 5 জন যে বললাম না 1 2 3 4 5 জনের মধ্যে যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার সামনের বক্সটা কিন্তু টিক করে দেবেন, ঠিক আছে। এইবার হয়ে গেল এটা। এবার 10 নম্বরটাই যাই, লিখেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে। এখানে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য, মানে সবার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোডটা দিতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোডটা দিতে হবে। যেখানে ধরুন 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর, 4 নম্বর, যার আছে তার দেবেন, আর যার নেই তাকে দিতে হবে না। কিন্তু হ্যাঁ, যিনি এই অন্নপূর্ণা যোজনার এই ফলটা পেতে চান সেক্ষেত্রে কিন্তু তাকে তো অতি অবশ্যই দিতে হবে। আর যেই অ্যাকাউন্টটা দেবেন সেটা যেন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে ডিবিটি লিঙ্ক করা আছে যে ব্যাংকের সঙ্গে, সেই নাম্বারটাই কিন্তু, সেই ব্যাংক অ্যাকাউন্টটাই কিন্তু আপনারা এখানে দেবেন, ঠিক আছে। এবার দেখুন 3 নম্বর পেজে চলে এলাম। 11 নম্বর, এপিক, হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, আপনার ফ্যামিলিতে যাদের যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু এখানে দেখুন সদস্য 1 এপিক নাম্বারটা দেবেন, সদস্য 2 তার এপিক নাম্বারটা দেবেন, ঠিক আছে। মানে এপিক নাম্বার বলতে ভোটার কার্ডে যে নাম্বার হয় সেটা কিন্তু দিতে বলেছে। আরেকটা কথা আপনাদের মনে করি, দেখুন এখানে সদস্য 1, এখানেও দেখুন সদস্য 1, আবার দেখুন এর উপরে দেখুন পরিবারের প্রধানের সদস্য 1, এইখানে যে আপনারা দেখুন 9 নম্বরে যাকে 1 নম্বরে যার নাম দেবেন সেখানে কিন্তু এই 10 নম্বরেও কিন্তু সেম, সেখানে 1 নম্বর ব্যক্তির কিন্তু সব জিনিস ডিটেলস দেবেন। এছাড়া দেখুন 11 নম্বরে যে বললাম ভোটার কার্ডের নাম্বার, সেখানেও কিন্তু সদস্য যে 1 নম্বর উপরে রয়েছে তারটাই কিন্তু এখানে দেবেন, আর 2 নম্বরে যিনি থাকবেন তারটা 2 নম্বরে দেবেন। এমন কোনো কাজ করবেন না যে 9 নম্বর কলমে দেখালাম, দেখুন এখানে ধরুন 1 নম্বরে দিয়েছেন আর সেই ব্যক্তির নাম 11 নম্বর কলমে গিয়ে আপনারা 3 নম্বরে দিয়েছেন, এমন কাজ কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। যে কোনো জায়গায় সদস্য 1-এ যারটা দেবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সদস্য 1-এ কিন্তু তারটাই দেবেন। সদস্য 2-এতে যার নাম্বার, যার অ্যাড্রেস, যার আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিচ্ছেন সেখানে বাকি জায়গাগুলোতেও কিন্তু সদস্য 2-এতেও সেম একই ডিটেলস কিন্তু ফিল আপ করবেন। যাই হোক, হয়ে গেল 11 নম্বর। এইবার দেখুন 12 নম্বর দেখাচ্ছি। 12 নম্বর বলেছে বিভাগ, বলেছে অসংরক্ষিত, যদি আপনারা জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে ইউআর মানে আনরিজার্ভ, তো এখানটা আপনারা বক্সটা টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি বলেছে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, মানে জেনারেল কিন্তু আপনারা আর্থিকভাবে দুর্বল, সেক্ষেত্রে আপনারা এই বক্সটায় ক্লিক করবেন। কিন্তু বলে দিই আর্থিকভাবে দুর্বল সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রমাণপত্র বা কোনো পেপার কিন্তু চাই, যদি পেপার না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনারা এই বক্সটায় ক্লিক করবেন। এবার দেখুন 3 নম্বরে আছে তপশিলি জাতি, যারা ধরুন এসসি তারা এই বক্সটায় ক্লিক করবেন, যারা এসটি মানে তপশিলি উপজাতি
তারা এই বক্সে ক্লিক করবেন। ওবিসি তারা এই বক্সে ক্লিক করবেন। এছাড়া বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী তারা এই বক্সে ক্লিক করবেন। এবার দেখুন এই বক্সে কি বলেছেন, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস, দেখুন এখানে ইডাব্লিউএস আছে কিন্তু, হ্যাঁ, শংসাপত্র আর ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। মানে আপনারা যে এইগুলো লিখবেন যারা জেনারেল তাদের কিন্তু কোনো সার্টিফিকেট লাগবে না। আর এছাড়া যে বাকিগুলো যে দেখতে পাচ্ছেন যাদের ধরুন জেনারেল কিন্তু আর্থিকভাবে দুর্বল বা এসসি এসটি ওবিসি তাদের কিন্তু এই কিন্তু সার্টিফিকেট চাই। এরপরে দেখুন খ, রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, মানে ছোট যে রেশন কার্ডগুলো আছে? তাহলে হ্যাঁ হলে হ্যাঁ এর জায়গায় আপনারা টিক করবেন, না হলে না এর জায়গায় টিক করবেন। এবার ধরুন যারা আপনারা হ্যাঁ এর জায়গায় টিক করেছেন, এখানে বলেছে দেখুন 2 নম্বরে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কি কার্ড। যারা না তাদের তো আর এইসব করতে হবে না, কিন্তু যারা ধরুন হ্যাঁ লিখেছেন কি কার্ড আছে, AAY, THH, SPHH, RKSY1, RKSY2 নাকি ভর্তুকিহীন, যেটা হবে সেই বক্সে কিন্তু ক্লিক করতে হবে। এইবার দেখুন 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনারা যদি প্রত্যেক মাসে রেশন তোলেন তাহলে হ্যাঁ লিখবেন, না তুললে এইখানে কিন্তু টিক করে দেবেন, মানে যেটা হবে সেই বক্সে টিক করবেন। এবার বলেছে গ, সম্পদ, বাড়ির ধরন, ঠিক আছে। এবার বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, সেখানে টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। এইবার বলেছে পরিবারের জমির মালিকানা, আপনাদের কি নিজের নামে জমি রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, সেই বক্সে ক্লিক করবেন। এবার বলেছে দেখুন যদি হ্যাঁ হয়, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। হয়ে গেল 3 নম্বর পেজ। এবার 4 নম্বর পেজে এলাম। এখানে বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। আপনি যে পরিবারের যে সদস্যদের নামগুলো আগে দিয়েছিলেন তাদের নামে যদি কোনো জমি থেকে থাকে, কত জমি আছে সমস্ত সব মিলিয়ে সবার কিন্তু শতকটা এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি দিতে হবে, ওকে। এবারে 4 নম্বর, যানবাহন, আপনি অথবা পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। 4 চাকার গাড়ি থাকলে এখানে তুমি হ্যাঁ থাকলে হ্যাঁ এর জায়গায় টিক, না থাকলে না এর জায়গায় টিক। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। এখানে লিখেছে গাড়ি জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেলটাও কিন্তু এখানে লিখতে হবে। এবার বলেছে 5 নম্বর, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এখানে লিখেছে না অথবা হ্যাঁ। যদি হ্যাঁ থাকে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামে বিবরণ উল্লেখ করুন। এবার বলেছে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি কি সরকারি অথবা বেসরকারি কোথায় এই বীমা করেছেন, সেই বক্সে কিন্তু ক্লিক করতে হবে। এইবার বলেছে সদস্য 1, দেখুন প্রথম দিকেই বলেছিলাম যার নাম সদস্য 1-এ থাকবে তার নামে কিন্তু এখানে সদস্য 1 হবে, যার 2-এ থাকবে তার 2-এ, যার 3-এ থাকবে সেম ভাবে কিন্তু 3, 4, 5 এমন ভাবে হবে। দেখুন সদস্য 1 সরকারি যদি আপনার ইন্স্যুরেন্স নিয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন, বেসরকারি হলে এই বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। এইবার বলা হচ্ছে প্রিমিয়ামের বিবরণ, সাম ইন্স্যুরেন্স কত আর প্রিমিয়াম আপনারা কত টাকা দেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এইবার দেখুন ঘ, আয় অথবা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে প্যান বা পি ট্যাক্স প্রদান করেন, হ্যাঁ হলে এই বক্সে ক্লিক করবেন, না হলে এই বক্সে ক্লিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে নাম আর প্যান নাম্বারটা কিন্তু উল্লেখ করতে হবে। ধরুন সদস্য সংখ্যার নাম আর প্যান নাম্বার আপনাদের কিন্তু দিতে হবে সেম, ওই 1, 2, 3 দেখুন 4, 5 যার যার যেমন নাম রয়েছে তার নাম আর প্যান নাম্বারটা কিন্তু উল্লেখ করতে হবে। এইবার দেখুন কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান বলা হয়েছে সরকারি ক্ষেত্রে চাকরি করে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর মানে উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম কাজ করে, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এই যেটা হবে আপনারা সেই বক্সে ক্লিক করবেন। বলেছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, আর যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন, মানে সই করে জমা দেবেন। এবার দেখুন
সদস্য 1 তিনি কি করেন সেটা লিখতে পারেন। সদস্য 2 তারটা আপনারা লিখতে পারবেন। এবার দেখুন সদস্য 3, সদস্য 4, সদস্য 5, যেটা যার নাম অনুযায়ী হবে সেই বক্সে আপনারা ক্লিক করবেন। এবার দেখুন লিখেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যদের সংখ্যা। এখানে বলেছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যাটা লিখবেন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যাটা লিখবেন। বলেছে পরিবারের প্রধান HOF হেড অফ দ্য ফ্যামিলি তিনি শিক্ষিত না অশিক্ষিত সেখানে লিখতে হবে। সদস্য 1 যার নাম ছিল তিনি কি শিক্ষিত না অশিক্ষিত তার নাম দিতে হবে। সদস্য 2, 3, 4, 5, ঠিক আছে, যাদের যতজন সদস্য তাদের কিন্তু ততগুলো এখানে ফিল আপ করতে হবে। ওকে, এবার দেখুন লিখেছে 5 নম্বর, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় তাহলে না। সেই বক্সে ক্লিক করবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা করে, মানে স্বপ্রত্যয়িত করে আপনাদের জমা দিতে হবে। 6 নম্বর, কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না বক্সে ক্লিক করবেন, মানে টিক চিহ্ন দেবেন। নিচে লিখেছে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এবার দেখুন লিখেছে কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ অথবা না, সেটা কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এবার বলেছে অন্যান্য পরিচয় নথি। CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি ধরুন পারিবারিক প্রধান মানে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর, ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে কিন্তু রয়েছে, মানে বলতে চেয়েছে CAA তে যারা আবেদন করেছে কি বর্তমান অবস্থায় রয়েছে তাদের কিন্তু ডিটেলস এখানে আপনাদের ভরতে হবে। হয়ে গেল। এইবার দেখুন লিখেছে অন্যান্য কিষাণ ক্রেডিট KCC, কিষাণ ক্রেডিট কার্ড ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবারের প্রধান মানে এই পরিবারের প্রধান HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম্বার, ID সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সদস্যদের নাম, ID সংখ্যা, আর যে তারিখে ইস্যু করা হয়েছে তাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আর প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, কারা দিয়েছে সেটাও কিন্তু এখানে বিবরণটা দিতে হবে। এবার দেখুন 3 নম্বর, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা? প্রযোজ্য নয়, না, হ্যাঁ যদি হয় তাহলে মামলার বিবরণ আপনাদের দিতে হবে। এবার দেখুন সদস্য 1, 2, 3, 4, 5 সেম। দেখুন প্রযোজ্য নয় হ্যাঁ, অথবা হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ আপনাদের দিতে হবে, ঠিক আছে। এবার দেখুন সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। ধরুন কোনো পরিবারে শিশু রয়েছে, ঠিক আছে, সেই শিশুর সংখ্যা কত, শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, কি ধরন মানে সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল না স্পন্সর বিদ্যালয় নাকি বেসরকারি, শিক্ষিত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য, সেই বক্সে আপনারা ক্লিক করতে হবে। আবার এখানে দেখুন লিখেছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। আপনাদের যতজন সদস্য সংখ্যা রয়েছে শিশু তাদের নামগুলো এখানে দিতে হবে, প্লাস তাদের ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন শিশুর জন্য 4টে কিন্তু সংখ্যা দেওয়া হয়েছে। এবার বলেছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, 2, 3, 4 বলেছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, যেটা হবে সেই বক্সে আপনারা ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড ID, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এটা কিন্তু আপনাদের দিতে হবে। ওকে, এবার দেখুন বলেছে 6 নম্বর সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBTর মাধ্যমে নিচ্ছেন? যে বলছিলাম যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক থাকতে হবে, তার মাধ্যমে কি কোনো আপনারা সুবিধা নিচ্ছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁ এখানে ক্লিক করবেন, না হলে না। এবার কোন প্রকল্প সেটা কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যদি প্রত্যাহার করতে চান মানে প্রত্যাহার করতে চাইলে তাহলে সেই বক্সে ক্লিক করে হ্যাঁ লিখে দেবেন, তাহলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন সদস্য 1, সদস্য 2, সদস্য 3,
সদস্য 4, সদস্য 5 ডিটেলস দেওয়া রইল। এবার বলেছে 2 নম্বর, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এটা অফিসিয়াল যারা আছে তারা করবে, এটা আপনার কিছু নয়। এবার বলেছে বর্গের জব, যেখানে ঘোষণা সম্পত্তি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। সহমত হলে এই বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। আর এই ফর্মটি যাচাইয়ের যোগ্য। এইবার বলেছে সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার সাইন করবেন। বলা হয়েছে পরিবার বলতে যেমন একদল ব্যক্তি বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। বলেছে ইন্ট অফ ফর্ম, মানে ফর্ম কিন্তু এখানে শেষ। এইবার বলেছে দেখুন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এই জায়গাটা কিন্তু আর আপনাদের জন্য নয়, ঠিক আছে। ওনারা ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন তারিখ, স্থান, স্বাক্ষর, ঠিক আছে, নাম আর পদ কিন্তু এখানে দেওয়া হবে, মানে যারা এটা করবে তারা। দেখতে পারলেন খুব সহজে কিন্তু আপনারা এইটা ফিল আপ করতে পারেন। একটু জটিল আছে, বাট আমি চেষ্টা করলাম আপনারা যেন খুব সহজে এই ফর্মটা ফিল আপ করতে পারেন। যাই হোক, এবার আমি আপনাদের বলবো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন। দেখুন আমার যে ভিডিওটা যারা আপনারা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো তারা আমার এই ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা বাংলা আর ইংরেজি উভয় ভাষায় কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেটাকে প্রিন্ট করিয়ে নেবেন। তারপর আপনারা ঘরে বসে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে তারপর আপনাদের নিজেদের কাছাকাছি যারা এই ফর্ম জমা নিচ্ছে তাদের কাছে গিয়ে আপনারা একবার দেখিয়ে তারপর জমা করে দিতে পারেন। আর ভিডিওর শেষে আরেকটা কথা আপনাদের বলবো যে এমন আরো নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল, কারণ পরবর্তী আরো যে সমস্ত আপডেট আসবে সেটা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা খুবই কাজে লাগবে।